স্বাধীনতার পতাকাটা এখন কাঁচা হচ্ছে, কেচে রৌদ্রে দেওয়া হবে। চল, এই হলো ছাপড়ি নাম্বার 1। খাটাখাটনির দাম 1 প্যাকেট বিড়ি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দন অফিসিয়াল 06। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 14ই আগস্ট। আজকে আমি এখন এসেছি ক্লাবের দিকে। তো এখন সবাই ক্লাবে বাঁশ কাটতে চলে গেছে, কালকে ফুটবল খেলা হবে আর হচ্ছে পতাকা উঠবে, তার জন্য বাঁশ কাটতে চলে গেছে। আর কিছু বাঁশ কেটে আনা হয়ে গেছে। আর এদিকে আমাদের কোকো ভাই রৌদ্রের মধ্যে ছাদের মাথায় আমাদের দেশের পতাকা স্বাধীনতার জন্য এই সংগ্রাম করছি। তো আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন, আগে অনেক কিছু হবে। আশা করছি দাদা সবকিছুই কভার করতে পারবে। তো হচ্ছে আমাদের স্বাধীনতার পতাকাটা এখন কাঁচা হচ্ছে, কেচে রৌদ্রে দেওয়া হবে। আর এখান থেকে আমাদের কালীতলাটা দেখাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে আমাদের কালীথান ছিল। তো এটা হচ্ছে কাজ হচ্ছে, নতুন করে পুরানো হয়ে গেছিল, তো এখন কাজ হচ্ছে। এ দেখো, কাচার পরে কত সুন্দর লাগছে আমাদের দেশের পতাকাটা। সোজা করে ধর, সোজা করে ধর। এই দেখো আমাদের কত বড় পতাকা। তো এটাই কালকে উত্তোলন হবে, কালকে 15ই আগস্ট উপলক্ষে। ও মাই গড, এই একটা ইউটিউবার, দেখতে পাচ্ছ। আর এই হলো ছাপড়ি নাম্বার 1। মুখটা দেখাও, এত সব সদস্য বড় বড়। না না, আমাদের হ্যান্ডসাম কাকু, এরকম বললে কিছুতেই মেনে নেবে না। ওখানে কিছু মেম্বার আছে, দেখতেই পাচ্ছ। আর হলো আমরা হবে একটা গরুর হাত। আপনি তোমরা দেখতে পাচ্ছ কালকে আমাদের আরো ঈদ লাগবে। কালকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। জয় বাংলা হবে কাল। এই জয় বাংলা, কালকে জয় বাংলা বোলা করতে, কাল জয় বাংলা হবে। তো এই খাটাখাটনির দাম 1 প্যাকেট বিড়ি। এই খাটাখাটনির দাম 1 প্যাকেট বিড়ি। তো খুব মনোযোগ দিয়ে কাজ করছে আমাদের সুচন্দন দাদা। আর পকেটে রেখেছে নিজের ফোন, পকেটে না চাপে রেখেছে ও। ঠিক আছে, যাই হোক, তো কাজটা এগোচ্ছে। পরবর্তীতে আমরা কি কাজ করি সেটা তোমাদেরকে আপডেট দিতে থাকবো, টেনশন নিও না। আর সবাই বলো জয় হিন্দ। জয় হিন্দ বলো একবার। সো গাইস, এখন দেখতে পাচ্ছ এখানে এই ডে আমরা স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি স্বাধীনতার জন্য। তো কালকে সকালে হচ্ছে এখানে আবির দিয়ে, রং দিয়ে আর পতাকা দিয়ে সাজানো হবে। গাইস, দেখতে পাচ্ছ সকালবেলা সবাই কাজে লেগে পড়েছে। আমাদের সব ছেলেপেলেরা। जिस्मों से निकल के खून गए है मेरी ज़मीं, अफसोस नहीं जो मेरे लिए सौ दर्द सही। मैं वंदे मातरम। जय 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 जय।
জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় 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 জাতীয় পতাকা উত্তোলন জয় জয় আমাদের অনুষ্ঠানের সূচনা শ্রেণীর মানুষ ইংরেজদেরকে সহযোগিতা করেছিল, যে সহযোগিতার মাধ্যমে তারা 1957 সালে আমাদের এই বাংলার বুকে এই পলাশির প্রান্তে পলাশির মাঠে যুদ্ধ সংগঠিত হয় ইংরেজ শাসক এবং নওয়াজ সিরাজউদ্দৌলার মধ্যে। সেখানে মির্জাপুরের বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের বাংলার নবাব পরাজিত হয়। আস্তে 1857 সাল, ঠিক 100 বছর পরে মুম্বাইয়ের এমবি তলোয়ার নামে একটা জায়গায় সিপাহী বিদ্রোহ হয়, যেখানে ইংরেজরা ভেবেছিল যে এদের মধ্যে এই ভারতবর্ষকে আরও শাসন দীর্ঘায়িত করার জন্যে যদি আমরা দুটো জাতির মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়া যায়, হিন্দু মুসলিম, তাহলে শাসন ব্যবস্থাটা ওরা চেয়েছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইংরেজরা ভেবেছিল যে আমাদের আর সম্ভব নয় দেশে পরিচালনা করা, তাই তিনি স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন। এই স্বাধীনতার সময়ও আরও একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আমাদের ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতি, যেখানে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী তিনি এই ডিভাইডেশনটা তৈরি করেছিলেন যে আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান, আমাদের ধর্ম আলাদা, আমাদের চলাফেরা আলাদা, আমরা এনাদের সঙ্গে থাকতে পারবো না। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমাদের 14ই আগস্ট পাকিস্তান নামক একটা দেশ তৈরি করতে হয়েছিল। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু শুধুমাত্র এই স্বাধীনতার দিনটিকেই আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। স্বাধীনতা মানে 15 আগস্ট আমরা এই দিনটাকে পালন করব। তো গাইস, স্বাধীনতা তো হয়ে গেছে সকালবেলা, এখন হচ্ছে 3টে বাজে। এখন হচ্ছে বাচ্চা কাচ্চাদের খেলা শুরু হয়েছে, ফুটবল খেলা, সব বড়রা খেলা করেছে। এখন দেখো বাচ্চারা ফুটবল খেলা করছে, এদিকে সব কাদামেকে ভূত হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ বড়দের খেলা শুরু হয়ে গেছে, চূড়ান্ত লেভেলের। সেই খেলা হচ্ছে, সেই খেলা গাইস, সেই খেলা। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের ঢোলবালাকেও একটু দেখিয়ে দেবেন। ঢোল বাজা, ঢোল বাজা, ঢোল বাজা। ঢোল বাজাচ্ছে আমাদের দুই ভাই। যাচ্ছে না, আর হচ্ছে না, কিন্তু কিছুটা কমে গেছে, বলো এনার্জি। ওদের এনার্জি কমে গেছে। ওইদিকে খেলা চলছে, তো আমি সকাল থেকে খাইনি, তো এখন বাড়ি চলে যাচ্ছি। এখন হচ্ছে 4:30 বাজে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এডিটে বসে পড়বো, আর ভিডিওটা এখানেই শেষ করছি।
কেমন লাগে আশা করি ভালো লাগবে, কমেন্ট করে জানাবে সবাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট